লন্ডনে খালেদা জিয়ার ভালো চিকিৎসা হচ্ছে, ঢাকায় জানিয়েছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমিরকে তারেক রহমানের কৃতজ্ঞতা। চিকন চাল বাদে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি, এলাচের দাম আকাশ ছোঁয়া, ১,০০০ টাকা বেড়ে কেজি এখন ৫,০০০ টাকা। পাঠ্যপুস্তক বিড়ম্বনায় পতিত সরকারের দোসরদের দুষলেন এনসিটিভি চেয়ারম্যান। ছাপাখানা মালিকরা দায়ী করছেন কাগজ সংকট ও কার্যাদেশের বিলম্বকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লন্ডনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালো মতোই চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় ডক্টর ফরহাদুজ্জামান নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে যে হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল, উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানি, তার চিকিৎসা হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন সফরে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও তার মাকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানি যে সহযোগিতা করেছেন, সেজন্য পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। ভবিষ্যতে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার বিদায় নেবে। জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরায় ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাশ্মশান ও মহাবিহার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের চেতনায় সব ধর্মবর্ণের মানুষকে একত্রিত হয়ে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জানান, জুলাই চেতনার চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার কাজ করছে। বলেন, বাংলাদেশের কোনো ধর্মের মানুষ যেন মনে না করেন তিনি বঞ্চিত, এটা বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সবার সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকে বজায় রাখতে হবে। সব ধর্মের লোক হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাইয়ের ৩৬ দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ১ মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম, তবে হঠাৎই এলাচের দাম আকাশচুম্বী। ১ মাসে দাম বেড়েছে ১,০০০ টাকা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। মোটা চাল, ডাল ও সবজির মতো নিত্যপণ্যের দাম গেল কয়েক মাসের তুলনায় কিছুটা কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চিকন চালের দাম নিয়ে এখন অভিযোগ রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে চালের বাজার ঘুরে দেখা গেছে ১ মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। তবে ২৮ জাতের মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। যার মিনিকেটটা আপনার গত মাসে ছিল আপনার ৭১ থেকে ৭২ টাকা, মানে ৩৬৫০ টাকা, আর এখন চলতেছে আপনার ৭৯ টাকা। ৭২ টাকা, ৭০ টাকা, ৭২ টাকা করে কিনছি। এখন যে এত পরিমাণে দাম, তো আমাদের খাওয়া মানে অসম্ভব হয়ে যাইতেছে। এমনভাবে দাম বৃদ্ধি পাইছে চিকন চালের, আসলে স্বাধীনতার পরে আমরা মনে করছি একটু স্বাধীনতা উপভোগ করব, কিন্তু সেই উপভোগটা পাচ্ছি না।
মসুর ডাল বিক্রি হচ্ছে 135 টাকায়। বাজার ভেদে একই ডালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত ওঠানামা করছে। অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচের দামও। যে এলাচি ভাই ছিল 3200 টাকা, সে এলাচি এখন ভাই 5000, 5500, 6000 টাকা কেজি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি 320 থেকে 350 টাকায়। হাঁস প্রতি পিস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সবজির বাজারে প্রতি পিস ফুলকপি ও ব্রকলি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। আর টমেটো বিক্রি হচ্ছে 50 টাকায়। গত সপ্তাহে শেরপুর গিয়েছিলাম, ওইখানে বাজারে একেবারেই সবজির দাম কম, 12 টাকা কেজি বেগুন। আগের তুলনায় অনেক ভালোই আছে, এবার পরিস্থিতি অনেক ভালো। আগে তো আসলে এমন দাম ছিল, মানে সাধারণ জনগণের পক্ষে আসলে মানে খরচটা বহন করা আসলে কষ্টকর ছিল। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের। আমরা দেখতে পারতেছি যে কৃষকরা যে দামটা পাচ্ছে সেই দামটার তুলনায় এখানের দামটা অনেকটা তফাৎ আছে। এই জিনিসটা একটু কনসিডার করা দরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ছাপাখানায় ঘাপটি মেরে থাকা পতিত সরকারের দোসরদের কারণেই পাঠ্যপুস্তক পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান AKMM রিয়াজুল হাসান। তবে অভিযুক্ত ছাপাখানার মালিকরা বলছেন দেরিতে কাজ দেয়া আর কাগজ সংকটের কারণেই এই বিলম্ব। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই হাতে পাবে তার সুস্পষ্ট তথ্য নেই শিক্ষা উপদেষ্টার কাছে। সম্প্রতি এমন বক্তব্যের পর আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া নিয়ে। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এনসিটিভির তথ্য মতে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটিরও বেশি বই ছাপানো হচ্ছে। তবে সোমবার পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে মাত্র 11 কোটি বই, বাকি 29 কোটি। এনসিটিভির চেয়ারম্যান বলছেন এবার শতভাগ দেশীয় ছাপাখানায় মুদ্রণ, প্রিন্টিং ও প্রকাশনার কাজ চলছে। বেশিরভাগ প্রতিষ্ঠানই আন্তরিক হলেও এনসিটিভিকে বিপদে ফেলতে কিছু প্রতিষ্ঠান নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ তার। তাদের মধ্যে বিভিন্ন পতিত সরকারের মানে লোকজনও তো আছে। তারা হয়তো এরকম চেষ্টা করছে যে সরকার একটা বেকায়দায় পড়লে তাহলে এটা রাজনৈতিকভাবে একটা ফায়দা তারা নিতে পারবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অন্তর্বর্তীকালীন সরকারে। তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের কাগজের ব্যাপারে সরকার সহযোগিতা করছে। প্রিন্টাররা যদি কোনো গাফিলতির পরিচয় দেন তাহলে প্রিন্টারদের বিরুদ্ধে যে আমাদের এই জুলাই বিপ্লবের সমন্বয়কারী বা এরা যে সোচ্চার হবে না তা কিন্তু বলা যায় না। এবার অভিযুক্ত প্রতিষ্ঠানে বাংলা ভিশনের টিম। রাজধানীর মাতোয়াইলে অবস্থিত বেশিরভাগ ছাপাখানা। সরজমিনে দেখা যায় বেশ ধীর গতিতে চলছে সরকারি অফসেট ছাপাখানার কাজ। প্রতিষ্ঠানটির মালিক জানালেন কাগজ স্বল্পতার কথা। আমাদের যে বইয়ের যে কারেকশনগুলি এটা একটু লেট হয়েছে। তারপরে আমাদের কাজের গতি, আমরা 24 আওয়ার ডিউটি করে আমাদের বইটা জাতীয় স্বার্থের কারণে আমরা বইটা তুলে দিতে চাই বাচ্চাদের হাতে। তবে পুরোদমে কাজ এগিয়ে চলছে মোল্লা ছাপাখানায়। ম্যানেজারের দাবি সময় মতো কাজ বুঝিয়ে না দেয়াতেই পিছিয়ে পড়তে হয়েছে তাদের। এবছর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ডিসেম্বরের 5 তারিখে। আমাদেরকে কাজ দিচ্ছে আপনার ডিসেম্বরের 12 তারিখের পরে আর কি। এই সময় দেখা গেছে আমাদের কাজ শেষ করে আমরা বিলের প্রক্রিয়াটা শুরু করতাম, আর এবছর আমরা মাত্র কাজ শুরু করলাম আর কি। 2024-এর অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরনো শিক্ষাক্রমে 441টি পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, নইলে নতুন মামলায় ফাঁসানোর হুমকি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা নিয়ে এভাবেই চলছে বাণিজ্য। ব্যবসায়ীদের নাম জুড়ে দেওয়া হচ্ছে গণহত্যার আসামির তালিকায়। এদিকে শহীদ পরিবারের মামলা নিচ্ছে না থানা। সেই ঘটনায় মামলার বাদী বনে যাচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। গণঅভ্যুত্থানে শহীদদের নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য চলায় ক্ষুব্ধ পরিবার। আইনজীবীদের পরামর্শ, মামলাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার। রিপোর্ট ফরুক বাবুর। শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করতে এবং তাদের উদ্দীপনা জাগ্রত রাখতে এভাবেই সাহস যোগান অভিভাবকরা। রাষ্ট্র যখন লাশের হিসাব বেওয়ারিশ করে দিচ্ছে, তখন বিবেকবান নাগরিকরা প্রতিবাদ জানাতে নামেন রাজপথে। বিপ্লবীদের রক্ত চুষে নেয়া চোখে
চোখ রাখতে উত্তাল রাজপথে প্রতিবাদ জানাতে স্কুল পড়ুয়া সন্তানকে সাথে নিয়ে জুলাই অভ্যুত্থানে রাস্তায় নামেন ব্যবসায়ী কাজী সোহেব। মুহুমুহু রাষ্ট্রীয় গুলির মাঝে সাহসী ভূমিকা রাখা ব্যবসায়ী এই সোহেবকেই করে দেয়া হয় অভ্যুত্থানে শহীদ হওয়া হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকীর হত্যা মামলার আসামি। ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে কাজী সোহেবকে আসামি করে ম্যাজিস্ট্রেটি আদালতে মামলা ঠোকেন ফায়াজ আহমেদ রাতুল নামে এক ব্যক্তি। থানা মামলা না নেয়ায় ওই একই আদালতে মামলা করেন শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর বাবা আবু বকর সিদ্দিকী। সেখানে নাম নেই ব্যবসায়ী কাজী সোহেবের। 4 আগস্ট ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর বাবা আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা করতে গেলে ঘটে বিপত্তি। পুলিশ জানায় শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর নামে অজ্ঞাত ব্যক্তি ফায়াজ আহমেদ রাতুল বাদী হয়ে মামলা করেছেন। একই ব্যক্তি হত্যার ঘটনায় দ্বিতীয়বার মামলা নেবে না থানা পুলিশ। আজকের পর থেকে আমি যদি কাজ ধরতেছি, আমি আজকের পর থেকে একটা মামলা নাম আসতে দিব না। এন্ড হচ্ছে যেগুলো হয়েছে এগুলো আমি শেষ করে। সোহেব ভাই বড় ভাই আমার, অনেক অনেক সিনিয়র। সোহেব ভাই খুব সরল সোজা মানুষ, আমি যা করে আমি এই যে করে দেব। আব্দুল্লাহ সিদ্দিকী নিহতের পর সেদিনই তার পরিবারের কাছে হস্তান্তর হয় মৃতদেহ। শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর পরিচয় সংকট না থাকলেও বাবার বদলে অন্য ব্যক্তির মামলা আমলে নেয়ার রহস্য উন্মোচন হচ্ছে। আপনার সাথে দেখা করবো কখন? বিকেলে চলে এসেন। টোটাল 7 লাখ নিয়ে আসতে হবে। কোথায়? টোটাল 7 লাখ। হ্যাঁ, আমি আর মামা যেহেতু আছি এখানে, তো টাকা পয়সা নিয়ে কোনো জায়গায় থাকবো না। ফায়াজ আহমেদ রাতুলের ধানমন্ডি থানার মামলার তদন্ত করছে সিআইডি। এই মামলা থেকে ব্যবসায়ী সোহেবের নাম বাদ দেওয়ার আশ্বাস দেন মামলাবাজ সিন্ডিকেটের সদস্য রিফাত জামান ওরফে হুমায়ুন ইউসুফ এবং গোলাম মোস্তফা, যারা শেখ রেহানার ব্যক্তিগত গোয়েন্দা টিমের সদস্য। গণহত্যার মামলা থেকে নিজেকে মুক্ত করতে কয়েক দফায় প্রতারক চক্রকে দিয়েছেন 16 লাখ টাকা। তবে তার বিরুদ্ধে আরও 11টি মামলা করার হুমকি দিয়েছে চক্রটি। খোঁজ খবর নিয়ে দেখলাম যে ধানমন্ডি থানায় যে অরিজিনাল ভিকটিম যে মারা গিয়েছে তার বাবার মামলা তারা নিচ্ছে না। তারা এই যে আছে ওনার মামলাটা উনি নিয়েছে। হ্যাঁ, ওনার মামলাটা নিয়েছে এবং সেটা থেকে তারা আমার সাথে নেগোসিয়েশন করবে। এখন আমি ভাই ব্যবসায়ী মানুষ, কোর্ট ঝক্কি ঝামেলা আমরা জড়াতে চাই না। এপিএসকে বললাম যে আপনারা টাকা দিয়ে দেন, যেটা হয় হোক। তো তারা ইনশিওর করলো যে এরপরে আর কিছু করবে না। এরপরে দেখা গেল যে উত্তরা থানা একটা মামলা, যাত্রাবাড়ি থানা, তারপরে এয়ারপোর্ট থানা, এরকম করে অসংখ্য মামলা, এবং তারা বিশাল অ্যামাউন্টের টাকা চাচ্ছে। লাস্ট যেটা গত সপ্তাহে শুনতে পেলাম যে তারা আরও 11টা মামলা রেডি করছে। শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর হয়ে মামলা করা ব্যক্তির ফোন বন্ধ। সেই মামলা নিয়ে যারা বাণিজ্য করছে তারাও ফোন ধরছে না। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর বাবা বলছেন অসত্যের কথা। তার ছেলে হত্যা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। আমি কলেজের সবার সাথে মামলা করার কথা, ওদের একটু দেরি হয়েছে, যাচ্ছি এর ভিতরে ওই ফাঁকে এই রাতুল গিয়ে এই মামলাটা যে করছে অবশ্যই এটার মধ্যে হয়তো কোনো অকারেন্স করার জন্য, আর নাহলে কোনো সুবিধার জন্য, নাহলে বাবার থেকে ওই রাতুল কিভাবে বড় হয়। অভ্যুত্থানের শহীদদের মামলায় আসামি করা নিয়ে চলমান বাণিজ্য বন্ধের জন্য অর্থ হাতিয়ে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। জুলাই আগস্টে বা সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলা বিচারে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। তারা মিথ্যা মামলা করছে বা মিথ্যা অভিযোগ, হয়তো প্রকৃত আসামি 50 জন আরও 20 জনে ঢুকাই দিচ্ছে। তাদের ব্যাপারে মানে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি, সময় আসছে। কারণ তাহলে প্রকৃত আসামিদেরকে অপরাধের বিচারে বিভ্রান্তি ছড়াবে। শহীদদের মামলা নিয়ে বাণিজ্য বন্ধে হিমশিম খাচ্ছেন উচ্চ আদালতের দায়িত্বশীলরা। কোন পন্থায় মামলা বাণিজ্য বন্ধ করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যায় বেশি। কনকনে শীতের সাথে দমকা বাতাস ও কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাটও। এই অবস্থাতেও কাজ করছেন কৃষক। সবচেয়ে বেশি বিপাকে রিকশা, ভ্যান, অটো শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা 3 দিন মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে চরম বিপাকে শ্রমজীবী ও সাধারণ মানুষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। বাতিল হয়ে গেছে তার লন্ডন যাত্রা। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি জানায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। লন্ডনে খালেদা জিয়ার ভালো চিকিৎসা হচ্ছে, ঢাকায় জানিয়েছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমিরকে তারেক রহমানের কৃতজ্ঞতা। চিকন চাল বাদে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি। এলাচের দাম আকাশ ছোঁয়া, 1000 টাকা বেড়ে কেজি এখন 5000 টাকা। পাঠ্যপুস্তক বিড়ম্বনায় পতিত সরকারের দোসরদের দুষলেন এনসিটিভি চেয়ারম্যান। ছাপাখানা মালিকরা দায়ী করছেন কাগজ সংকট ও কার্যাদেশের বিলম্বকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।